আশা করি সবাই ভালোই আছেন। আজকের যে ট্রেডগুলো এগুলো একটু অ্যানালাইজ করব আপনাদের সাথে। আশা করি সবার সুবিধা হবে, বিশেষ করে যারা আমাকে ফলো করতেছেন। তা ট্রেডিং লজিকগুলো এক্সপ্লেইন করার আগে এখানে যে ট্রেডগুলো নিছি সেগুলো আপনারা দেখতেছেন। আমি একটা ওকে এটা দিয়ে দেখাতে সুবিধা হবে। দেখেন যে এই লোটা যখন নিচে নেওয়ার পরেই প্রাইসটাতে একটা রিজেকশন আসছে। তা এখানে আমরা মূলত ভুল যেটা করি অ্যাজ এ রিটেল ট্রেডার, আমরা ব্যক্তিগতভাবে যারা ট্রেড করি, দেখেন যে এখানে যখন পড়তেছিল, এটা হচ্ছে নিউ ইয়র্কের প্রি নিউ ইয়র্কে যখন পড়তেছিল, এখানে কিন্তু অনেকেই সেল অর্ডার প্লেস করছে এই পড়া দেখে। বিশেষ করে যারা ফোমো ট্রেডার, যারা মিস হয়ে যাচ্ছে হয়তো এটা অনেক নিচে যাবে, এইটাকে অনুমান করে অনেকেই কিন্তু এখানে ট্রেড প্লেস করছে। কিন্তু প্রাইস এখানে মূলত আসতেছিল কী জন্যে? দেখেন যে এর নিচের লিকুইডিটি নেওয়ার জন্যে। তো এই লোন নিচের লিকুইডিটি যখন নিল, প্রাইসটা নেওয়ার পরে প্রাইসে একটা পুশ আসতেছিল। এবং এই পুশটা আপনি কীভাবে বুঝবেন? এটা মূলত এক্সপিরিয়েন্স, যে এখানে পরের ক্যান্ডেলটা কিছুটা নিচে নামছে, নেমে আবার উঠা শুরু করছে। তা এই উঠাতে আর ওয়েট করা যাবে না। এটা হচ্ছে যে এক্সিকিউশনে আপনি যখনই আপনার প্যাটার্ন পেয়ে যাচ্ছেন তখনই আর আপনাকে ওয়েট করা যাবে না, আপনাকে সাথে সাথে এক্সিকিউট করতে হবে। এটা এটা হচ্ছে ফেয়ারলেস বা কেয়ার ফ্রি একটা এক্সিকিউশনে আপনাকে আসতে হবে, যে আপনি তেমন একটা ভয়ভীতি আপনার মধ্যে থাকবে না, এবং আপনি কেয়ার ফ্রি ট্রেড করবেন, এবং আপনার লজিক যখন ম্যাচ করবে তখন আপনি অর্ডার প্লেস করবেন। তা এইখানে এই ট্রেডটা যখন পুশ করছে, ট্রেডিং এখানে টার্গেট বেসিসে দেখেন যে এখানে ওপেন ক্লোজ আছে। আমি মূলত এই ওপেন ক্লোজগুলোকে প্রায়োরিটাইজ করি। তাছাড়া এটা একটা সাপ্লাই এরিয়া, আপনারা যারা আমার সাপ্লাই ডিমান্ডের ভিডিও দেখেন না, এটা দেখে নেবেন। তাই সাপ্লাই এরিয়াতে যখন চলে আসছে তখন আপনি চাইলেই এই এরিয়াগুলোতেই আপনার একটা ফ্র্যাকশনালি ক্লোজ করে ফেলবেন, সেটা হোক 50% কি 60%, 80% ক্লোজ করে আপনার ট্রেডের প্রফিটটাকে সিকিউর করবেন। বাদবাকি পজিশন আপনি ওপেন রাখতে পারেন, দেখতে পারেন যে আরও উপরে যায় কি না। যেহেতু এখানে এর উপর লিকুইডিটি আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তা ওদিকেও যেতে পারতো, কিন্তু এক্ষেত্রে প্রাইসটা যায় নাই। তা প্রাইসটা ফেরত আসছে। ফেরত এসে আমি এখানে এই যে রেড আপনার ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের নিচে ছিল আমার স্টপ লস, সেই স্টপ লসটাকে এখানে ক্লোজ করছে। অর্থাৎ এটা একটা প্রফিটেবল ট্রেড ছিল। পরে যখন আপনার 7:30 বাজার পরে 8টার দিকে দেখেন যে এই ক্যান্ডেলটাতে আপনার এই ক্যান্ডেলটা কিন্তু একেবারে 7:30 বাজে, যখন একদম ক্লোজিং টাইম 2-3 মিনিট আছে, সেই সময় কিন্তু বেশ বিয়ারিশ দেখাচ্ছিল। এই বিয়ারিশ দেখে অনেকে সিদ্ধান্তটা এইভাবে নিতে পারে যে এখানে আপনার উঠছে, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করে রিজেক্ট করছে, ফলে এটা নিচের দিকে যাবে। কিন্তু আপনারা যারা 30 মিনিট ক্যান্ডেলটা ক্লোজ করার জন্য ওয়েট করেন নাই, তারা কিন্তু এখানে ধরাটা খাওয়ার একটা সম্ভাবনা ছিল। অর্থাৎ আপনি ক্যান্ডেল ক্লোজের জন্য একটু ওয়েট করলে খুব ভালো হয়। তাই ক্যান্ডেলটা যখন ক্লোজ করছে তখন বোঝা যাচ্ছে যে এটা একটা ডোজি ক্যান্ডেল। আপনারা জানেন যে ডোজি ক্যান্ডেলগুলো কেমন হয়, এদের বডিটার সাইজ ছোট হয় এবং দুই দিকে উইক থাকে, এবং এটা যেহেতু বুলিশ ডোজি, মেক সেন্স যে প্রাইসটা এবার হয়তো উপরের দিকে যাবে, এখানে এসে আসে নিচে যাইতে পারতেছে না। সাথে সাথে আমি অর্ডার প্লেস করছিলাম, কিন্তু এই অর্ডারটা আমার টেক প্রফিট টার্গেটটা এই হাইটা ছিল, সেই হাইটাতে যায়নি। কিন্তু আমার যখনই ওপেন ক্লোজের কাছাকাছি চলে আসছে তখনই কিন্তু আমি ট্রেডটাকে ব্রেক ইভেন করে দিছি। কারণ আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে প্রাইস যে কোনো সময় আপনার অ্যাগেনস্টে যেতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার একটা রিজনেবল এরিয়াতে যখন চলে আসে সেখানে যদি আপনি প্রফিট নাও নেন, আপনার স্টপ লসটাকে মিটিগেট করতে হবে, স্টপ লসটাকে ব্রেক ইভেন করে দিতে হবে। তা ব্রেক ইভেন করে দেওয়ার পরে এখানে স্টপ লসটা হিট করছে। তো এই স্টপ লসটা যখন হিট করছে, এখানে কিন্তু আবার দেখেন একটা সেল অর্ডার প্লেস করা। তো এই সেল অর্ডার প্লেস করার পিছনে লজিকটা কী ছিল? দেখেন যে এই ওপেন ক্লোজ এরিয়াতে এই একবার রিজেক্ট, এবং সেকেন্ড টাইম এখানে যে কিছুটা রিজেকশন ছিল, এবং এই ক্যান্ডেলটার উইক দেখেন, এই ক্যান্ডেলটার উইক, এই রেড ক্যান্ডেলের, এটা কিন্তু এই ক্যান্ডেলের উইকের উপর যাইতে পারে নাই। তার মানে এই ওপেন ক্লোজ এরিয়াটা বেশ স্ট্রং একটা এরিয়া, এবং এটা যখন পড়া শুরু করছে এবং এতখানি পড়ে গেছে,
ইট মেক্স সেন্স যে এই এরিয়াটা বেশ স্ট্রং ছিল এবং এবার সে এই লোটা টার্গেট করবে। তা এই লোটা পুরোপুরি টার্গেট করে নাই, দেখেন যে ওপেন ক্লোজ এরিয়াতে এসে রিজেক্ট করতেছে। তাই ওপেন ক্লোজ এরিয়াতে যখন আসছে সাথে সাথেই আমি একটা ফ্র্যাকশনাল ক্লোজ করছি, আমার এক্ষেত্রে 50% ক্লোজ করছি এবং ট্রেডটা ব্রেক ইভেন করা। এখন দেখেন যে ট্রেডটা হয়তো স্টপ লসটা হিট করতে যাচ্ছে, বাট এখান থেকে আমার 50% প্রফিট নেওয়া হয়ে গেছে। তা দেখেন যে আমার মাথা কিভাবে কাজ করতেছে এবং আমি ট্রেডটাকে কিভাবে ব্রেক ইভেন করতেছি এবং প্রফিট সিকিউর করতেছি। তা আজকের হিস্টোরিটা আপনি যদি দেখেন, এখানে $7 মতো প্রফিট আছে, $5.48, $1 মতো ওই যে ব্রেক ইভেন ট্রেডটা সেকেন্ড যেটা, এবং থার্ড ট্রেডটা দেখেন যে 50% ক্লোজ করা, অর্থাৎ $2.21 মতো প্রফিট আছে। হয়তো এই ট্রেডটা ব্রেক ইভেন হিট করবে এখন। তা বন্ধুরা, এইভাবেই মূলত আমার মাথা কাজ করে। আমি সবভাবে ট্রাই করছি, আপনার বিভিন্ন মেথড, বিভিন্ন ইন্ডিকেটর সব কিছু দিয়ে ট্রাই করছি, কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি যে মার্কেট যখন আপনি মার্কেটে আসেন সেই সময় মার্কেট যেভাবে কাজ করতেছে এটা আসলে কোনো ইন্ডিকেটর বলতে পারে না। এটা আপনি ইউ অ্যাগ্রি উইথ মি অর নট, আপনি যদি মার্কেট না বোঝেন তাহলে আপনাকে মার্কেট বুঝতে হবে, এক। দুই হচ্ছে যে আপনি কোনো ইন্ডিকেটর দিয়ে এগুলো পাবেন না, যে এখানে কিভাবে কি কাজ করতেছে এটা কোনো ইন্ডিকেটর আপনাকে বলবে না। বিশেষ করে ফরেক্স যারা করতেছেন তারা তো তেমন কোনো ইন্ডিকেটর পাবেন না যেটা আপনাকে হেল্প করবে। আর ফিউচার্স যারা ট্রেড করেন তারা হয়তো ফুটপ্রিন্ট অ্যাক্সেস যদি থাকে আপনারা এখানে আরও ভালোভাবে এক্সিকিউশন করতে পারবেন, সেটা কস্ট সাপেক্ষে। কারণ ফুটপ্রিন্ট চার্ট কিন্তু ফ্রি না, ভলিউম ফুটপ্রিন্ট বা অর্ডার ফ্লো যে চার্টগুলো এগুলো কিন্তু ফ্রি না। সেটা থাকলে আপনার আর এই গেজটা অনেকটা আপনি ফুটপ্রিন্ট চার্ট দিয়েই করা যায়। ফিউচার্স ট্রেডিং যদি আপনি করেন ভলিউমটাও অনেকটা অ্যাকুরেসি থাকে, কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে ভলিউমের অ্যাকুরেসি থাকে না, যেহেতু ফরেক্সটা ডিসেন্ট্রালাইজড এবং ব্রোকাররা অনেক সময় যেই ডাটা ফিডটার মাধ্যমে আপনাকে ভলিউম দিচ্ছে সেটাও রিলায়েবল না, বিকজ ডিসেন্ট্রালাইজড মার্কেট। ব্রোকাররা হয়তো আপনাকে যেটা দিচ্ছে তাদের এন্ড থেকে তাদের মতো করে কিছুটা দিচ্ছে এবং তাতে আপনি সলিড ডাটা পাচ্ছেন না। এই কারণে ভলিউম বেস যারা ট্রেডার তাদেরকে বলবো যে তারা ফিউচার্স ট্রেডিং করতে পারেন যদি আপনারা ভলিউম বেস করে ট্রেড করেন। আদার দ্যান দ্যাট আপনার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি দেখেন যে এক্সপিরিয়েন্স দিয়ে যেভাবে ট্রেড করতেছি এভাবে আপনি মাথা তৈরি করতে পারেন, যেটার জন্য আপনাকে মার্কেটটাতে থাকতে হবে। আপনার চার্ট রিডিং এক্সপিরিয়েন্স লাগবে, প্রচুর চার্ট টাইম লাগবে এবং আপনি প্র্যাকটিক্যালি বাসায় এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করবেন প্রত্যেক দিন একটা টাইমে, একটা উইন্ডোতে। আমি আগের ভিডিওতেও বলছি যে উইন্ডো ফিক্স করবেন, আপনার সবসময় ট্রেড করবেন না। আমি যেমন বর্তমানে অনলি নিউ ইয়র্ক টাইমে ট্রেড করি, বিকজ ওই সময় ভলিউম থাকে, ইনস্টিটিউশনস থাকে যারা আসলেই আমার পজিশনটাকে আমার দিকে নিয়ে যেতে পারে। আমি যেহেতু নিজে পারবো না আমার ক্যাপিটাল দিয়ে, ফলে ইনস্টিটিউশন আসবে, তারা আমার পজিশনটাকে আমি যেটা আশা করতেছি সেদিকে নিয়ে যাবে। অর্থাৎ আমি এখানে বাই দিলাম, এটা ইনস্টিটিউশন নিয়ে যাবে আমাকে আমার ওই দিকে। কিন্তু আমি যদি একটা মরা টাইমে বসে থাকি বা যে টাইমে ভলিউম থাকে না সেই সময়, এবং আমার ধরাটাও যদি ঠিক না থাকে, তাহলে বারবার আমার স্টপ লস হিট করবে বা মার্কেটটা কোথাও যাবে না। আশা করি বন্ধুরা একটু ক্লিয়ার হলেন যে কীভাবে প্র্যাকটিক্যালি আপনি লাইভ মার্কেটের থেকে দ্রুত এক্সিকিউট করবেন এবং কেয়ারলেস এক্সিকিউশন আসবে আপনার মধ্যে, একটা কেয়ারলেস বিকজ অফ ইউর এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্সের কারণে আপনি একটা কেয়ার ফ্রি এক্সিকিউশন মোড আপনার আনতে হবে এবং স্টপ লস হিট করলে ঘাবড়ে যাবেন না, বিকজ আপনার কনফিডেন্স থাকবে এরকম যে আমার স্টপ লস হিট করলেও আই নো যে মার্কেট আসলে কিভাবে কাজ করে এবং আমি এটাকে রিকভার করতে পারবো। এই এক্সপিরিয়েন্স আমার, এই কনফিডেন্স আমার কাছে আছে যে আই ক্যান রিকভার মাই স্টপ হান্ড যেগুলো হবে আপনার, সেক্ষেত্রে আপনি রিকভার করতে পারবেন। তা বন্ধুরা ভালো থাকবেন, পরের ভিডিওতে কথা হচ্ছে। ব্রোকার যারা সিলেক্ট করেন নাই এখনও, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সাইন আপ করে নেবেন। কোনো সমস্যা হলে রেজিস্ট্রেশন করতে বা ভেরিফাই করতে আমাকে মেসেজ করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।